এই যে জামে মসজিদটাকে দেখছেন, এই জামে মসজিদ বানানো হয়েছিল আপনার 1656 সালে। হ্যাঁ, তে আজ থেকে কত কত বছর আগে এই মসজিদ বানানো হয়েছিল। এই জামে মসজিদের মধ্যে একসাথে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে। এখানে দেখছেন লেখা আছে শাহে জামে মসজিদ मुगल बादशाह शाहजहां ने 1656 ईस्वी में तामीर करवाई। তো দেখুন আজ থেকে 600 বছর আগে এই মসজিদটি বানিয়েছিলেন শাহজাহান বাদশাহ। এই যে দেখছেন মসজিদটা, বর্তমান আমি মসজিদের সম্মুখে আছি। এখনও মসজিদের গেট খুলছেন না, কারণ 10টা বাজছে না। আর এখন মসজিদের সম্মুখে যে বাজারটা আছেন সেই বাজারটাকে আপনাকে দেখাচ্ছি। এই যে এটা যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে মসজিদের সম্মুখে আপনি যখন আসবেন একটি বাজার দেখতে পারবেন। তো চলুন মসজিদের সম্মুখে যে বাজার, সে বাজার থেকে অল্প ঘুরে আসি, তারপরে আপনাদেরকে নিয়ে যাব সেই মসজিদের ভিতরে। তো চলুন এই বাজারে যাই। আর আরেকটি কথা বলে রাখি, যে বাজারে আমি যাচ্ছি এই বাজারকে বলা হয় সুর বাজার। হ্যাঁ, এখানে আপনি অনেক মাল অনেক কম দামে পাইবেন, যে কোনো মাল পাইবেন আর যা আপনি কম দামে পাইবেন। তো চলুন, তো এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব নিয়ে বসে আছেন একবারে কম কম দাম। তো চলুন আমি একটা শ্যাম্পু কিনে নিই আর শ্যাম্পুর দামটা আমি জেনে নিই। তো আমি এই শ্যাম্পুটা পছন্দ করে নিলাম, আর এটার দাম এখন তাকে আমি জিগাবো যে তার এই শ্যাম্পুর দামটা কত। তো এই শ্যাম্পুর দাম এখানে লেখা আছেন আপনার, এই যে আপনারা এখানে দেখতেই আছেন 480 টাকা। তো তিনাকে জিজ্ঞাসা করব কত নিবে তিনি। তো চলুন জিজ্ঞাসা করা যাক। पैकिंग कर दीजिए। पैकिंग करके देखिए भाई। कितने रुपये है भाई ये शैम्पू? कितने रुपया? 100 रुपये। 100 रुपया है ना। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছেন যে 100 টাকা করে, 100 টাকা করে আমি এটা অনেক কিনলাম। তো ওখানে আমি টাকাটা দিয়ে নিই। তো বাজার থেকে কিছু সামান কিনে এখন আমি বাইরে বেরোলাম। আর এখনও অ্যাকচুয়ালি 10টা বাজলো না, আর গেটটাও খুলছে না এখনও। তো এখন আমি বাইরে আছি, কিছুক্ষণ পরে গেট খুলবে আর এই জামে মসজিদের ভিতরে যাব। এই যে দেখতে পারতেছেন গেটের সম্মুখে অনেক মানুষ ভিড় করছেন, কারণ এখনও গেটই খুলছে না, 10টা বাজছে না। আর 10টার পরে যখন গেট খুলবে তখন তারা যাবে। এই 10টা বেজে গেছেন আর গেট খুলে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতেছেন কিভাবে সব মানুষ একসাথে এই জামে মসজিদের ভিতরে ঢুকছে। তো চলুন আমিও ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আপনাদেরকে জামে মসজিদের ভিতরে সেই দৃশ্যটি দেখাই। তো আপনাদেরকে ভিতরে নিয়ে আসলাম, আর ভিতরে নিয়ে এসে এখন আপনাদেরকে ভিতরে সেই দৃশ্যটি দেখাচ্ছি। আর আরেকটি কথা কি জানুন, এই আজ থেকে 600 বছর আগে এই বানানো শাহজাহান এই বানানো মসজিদটাকেই, এই মসজিদের মধ্যে এখনও হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। আরেকটি কথা, এই দিল্লি জামে মসজিদের মধ্যে আপনার আমাদের শুধু ইন্ডিয়া নয়, বরংস এই ইন্ডিয়ার বাইরে থেকেও আমেরিকা, তার বাদে আফ্রিকা এবং বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা এই ইন্ডিয়াতে যখন তারা দিল্লি শহরটাকে দেখতে আসেন, আর আমি দেখলাম যে এই দিল্লি জামে মসজিদের মধ্যেও তারা এসে এই দিল্লি জামে মসজিদটাকেও তারা দেখে যান। আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে বিভিন্ন মানুষ এখানে আছেন। আর দিল্লি জামে মসজিদে যখন আপনি আসবেন, দিল্লি জামে মসজিদের সম্মুখে দেখতে পারবেন আপনি এরকম একটি হাউস, যেখানে লোকেরা ওযু করেন। আর তারপরে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব দিল্লি জামে মসজিদের ভিতরে, আর একবারে ভিতরে যেখানে নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়া হয় যেখানে, ওখানে নিয়ে যাব। আর ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে সেই ভিতরের সেই দৃশ্যটি দেখাবো। তো দেখতে থাকুন ভিতরের সেই ভিডিওটি। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দিল্লি জামে মসজিদের ভিতরে। আর এই যে দিল্লি জামে মসজিদের ভিতরে আপনারা এখন যাচ্ছেন, আর এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি উঠলাম, আর দিল্লি জামে মসজিদের ভিতরের সেই দৃশ্য এটা। এই যেগুলো সব দেখছেন, এগুলো সব এই আজ থেকে 600 বছর আগে পাথর দিয়ে বানানো হয়েছিল। আর এখনও এগুলোতে লোকেরা আসেন, এসে নামাজ পড়ে যান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক আসছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, ওখানে একজনে নামাজও পড়তেছেন। তো এইটা হয়েছে দিল্লি জামে মসজিদের সেই ভিতরের দৃশ্য। तो चलो एक बार हमरा बाहर जाए। और आपका घर ये दिल्ली में? अच्छा ठीक है। तो अभी जामा मस्जिद देखने के लिए आया। अच्छा तो देखने में कैसा लगा जामा मस्जिद? बहुत अच्छा लगा। तो ठीक है।
আচ্ছা আচ্ছা ঠিক। তো অনেক লোক আসলো, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাদেরও ভালো লাগছে। এই যে দেখছেন ডিএসএলআর লয়ে দাঁড়িয়ে আছেন, এগুলো সব বাইরের মানুষ। এগুলা দেখতেই দেখা যায় যে আমাদের ইন্ডিয়ার না, এগুলা বাইরে থেকে আসছেন। আর এটা হয়েছে আপনার এখান থেকে আপনি জামে মসজিদের বাইরে যেই গেট আছেন, সেই গেটের যে সম্মুখের দৃশ্য, সেই দৃশ্যটি আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকেই আপনি ওই দেখতে পারবেন যে এখানে দেখছেন বিভিন্ন মানুষ আসছেন আর এসে তারা এখানে বসে তারা আরাম করতেছেন। আর তারপর আপনি এখানে আরেকটি সাইনবোর্ড দেখতে পারবেন যেখানে লেখা আছেন, এই যে আতাউল্লাহ বুখারী সাহেব আছেন যে এখানে, তিনার হিস্টোরি কিছু লেখা আছেন। তো সেই জামি মসজিদ কীভাবে বানাইছে এগুলো মানে লেখা আছে, আপনি আসলে এগুলো পড়তে পারবেন। আর এটাই হয়েছে দিল্লি জামি মসজিদ। তো চলুন এবার আমরা বাইরে যাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বলে শেষ করে দিব। তো এবার চলুন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমরা এখান থেকে লাল কিল্লা যাইব। আর সামনে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখা হবে লাল কিল্লা। তো জামে মসজিদের ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। তো সামনের ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে লাল কিল্লাটাকে দেখাবার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।